হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আর ভালো আছি বলেই তোমাদের সঙ্গে আর একটা নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। তো শুনে নাও রান্নাটা কী রান্না। সেটা হচ্ছে ফুলকপি, আলু আর পনির দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তোমরা তো দেখেই ফেলেছো এতক্ষণে কী রান্না হতে পারে। তো চলো রান্নাটা দেখতে থাকো। এখানে 500 পনির নিয়ে নিয়েছি। তো পনিরটাকে আগে আমি কেটে নেবো পিস পিস করে। যেহেতু বাড়িতে খাবো সেই জন্য খুব বেশি বড় করে কাটিনি, একদম নর্মাল ছোট ছোট করে কেটে নিয়েছি, আবার খুব ছোটও না। তো ওটা কেটে আমি হালকা লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি অল্প পরিমাণে সর্ষের তেল আর রিফাইন তেল মিক্সড করে মানে কড়ায় দিয়ে দিয়েছি। আর এখানে পনিরগুলোকে আমি ঠিক এইভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে একটু হালকাও ভাজতে পারো। আমি একটু হালকা ভেজেছি, মানে বাদামি কালারটা করার জন্য, তাতে দেখতেও ভালো লাগে আর খেতে খুব একটা খারাপ হয় না। পনিরটা ভালো হলে না বেশ পনিরটা নরম হয়। তো দেখো পনিরগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এখানে ফুলকপি, আলু ঠিক এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে ফুলকপিটাকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। ফুলকপিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটা আস্তে হালকা করে এখানে আমি ভেজে নিচ্ছি। তার সঙ্গে এখানে কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এইটাকে আমি পেস্ট করে নেব। তার মধ্যে কিন্তু ফুলকপিটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। ওইদিকে পেস্টটা করা হয়ে গেছে, ফুলকপিটা তুলে রেখেছি। আর এখানে আমি আলুটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম, আলুটাকেও আমি ঠিক ভেজে নেব। আর ভাজাটা করতে করতে আমি বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো আলুটাও কিন্তু ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এইবার কড়ার মধ্যে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম ফোড়ন। এটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে যে পেস্টটা করে নিয়েছিলাম, টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদা, সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি মশলা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা সামান্য একটু, আর দিয়ে দিয়েছি লবণ। এবার পেস্টটাকে খুব ভালো করে তেলের সঙ্গে একদম ভেজে নিতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু জল দিয়েও আবার ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে। এবার আমি এখানে আলু, ফুলকপি সব কিছু একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ফুলকপি আলুর ভেতরে ঢুকে যায়। অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হতে দেবো। তার আগে আমি পনিরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, মানে মশলা দেওয়ার পরে। তারপরে আমি কিন্তু পনিরগুলো দিলাম। এবার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আলু গলে গেছে, পনির, ফুলকপি গলে গেছে। এই যে ফুটিয়ে নিলাম একদম ভালো করে। এইবার রান্না কিন্তু আমার কমপ্লিট। দেখো ঠিক এইভাবে আমি নামিয়ে নিয়েছি, একদম কাই টাইপের। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।